আশা করি সবাই ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের মাঝে একটি ইন্টেলের মাদারবোর্ড আসছে। তো এটি প্রবলেম হচ্ছে, এটির ডিসপ্লে আসে না। তো আমরা এই বোর্ডটি রিপেয়ার করার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আমাদের যে ইন্টেলের যত বোর্ড আছে, আসলে এগুলো রিপেয়ার করা একটু কঠিনই। কারণ ইন্টেল মাদারবোর্ডের যে সেকশনগুলো আছে, এগুলো যদি কখনো নষ্ট হয় তাহলে এগুলো রিপেয়ার করতে খুবই কঠিন। তো বন্ধুরা, আজকে আমাদের এই মাদারবোর্ডটি আমাদের মাঝে আসছে। তো মাদারবোর্ডটির মধ্যে অনেক ময়লা। তো আমরা এখন আপনাদের কাছে যদি মাদারবোর্ড আসে আর যারা প্রফেশনালি রিপেয়ার করেন, তো আপনারা অবশ্যই প্রথমত মাদারবোর্ডটাকে ওয়াশ করবেন। কারণ ময়লা টয়লার কারণে অনেক সময় আপনার বিভিন্ন পার্টস বা বিভিন্ন কিছু প্রবলেম থাকে। তো বন্ধুরা, মাদারবোর্ডে রিপেয়ার করার আগে আপনারা প্রথম যে কাজটি করবেন, আমাদের এখানে একটি আইসি আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। এখানে দেখেন আপনারা যে আমাদের 2-3টা পিন একটু ভালো কার্বন পরে আছে। তো যেহেতু কার্বন পরে আছে, আমরা এইটা ওয়াশ দিব। আর এই আইসিটা এই পুরো মাদারবোর্ডের মধ্যে আমাদের এই যে আইসিটা দেখতেছেন বন্ধুরা, এই আইসিটা খুবই ইম্পর্টেন্ট। এটি হচ্ছে একটি আইওআইসি। এই আইসির মাধ্যমে মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় ভোল্টেজ আদান প্রদান করে থাকে বা কন্ট্রোল করে থাকে। আর এটা দিয়ে মাদারবোর্ডের এখানে অনেকগুলো পিনের মধ্যে কোনো একটা পিনের মধ্যে স্টার্ট সুইচও করে। তো আমরা বন্ধুরা আমাদের মাদারবোর্ডটি কাজ করার আগে আমরা অবশ্যই এই আইসিটা, যেহেতু আমাদের কাছে কার্বন মনে হচ্ছে, আমরা একটু ওয়াশ করে নিব, তাহলে আমাদের জন্য ভালো। তারপর আমরা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের লাইনগুলো মাদারবোর্ডে লাগানোর পরে আমরা স্টার্ট করে দেখব যে আমাদের কী প্রবলেম। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করবেন নিচে যে আপনারা কি কি শিখতে চান। এর আগে আমাকে একজন কমেন্ট করছে যে 61 মাদারবোর্ডের পাওয়ার সমস্যা, রিসেট মারে বা ওইরকম। তো আমি রিসেন্টলি আমাদের কাছে একটি 61 মাদারবোর্ড আসছে। তো আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করে চ্যানেলে দিয়ে দিব। আর আরও অনেকে আমাকে কমেন্ট করছে, আপনাদের সবাই রিকোয়েস্টই রাখবো। তো বন্ধুরা, আর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন এবং আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কি কি সমস্যায় পড়েন। আর সবাই আমার এই চ্যানেলটি বেশি বেশি ফেসবুক তারপর টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তাতে কি হবে, সবাই কিছু না কিছু শিখতে পারবে। আমি প্রথমেই আপনাদের জন্য মাদারবোর্ডের বাংলায় একবারে সহজভাবে কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো বন্ধুরা, আমি এখন কাজে চলে যাচ্ছি। তো আমি এখন প্যাকটুল নিতেছি। এটা হচ্ছে আমাদের প্যাকটুল। তো আপনারা থিনার বা প্যাকটুল দিয়েও কাজটি করতে পারেন, তাহলে আরও বেশি বেটার হয়। তো বন্ধুরা, আমাদের এখানে এই আইসিটাতে যেহেতু কার্বন আছে, আমরা এই আইসিটি ভালো করে ওয়াশ করতেছি। তো আপনারা যদি প্রথমত কাজ করেন বা যারা হার্ডওয়্যার লাইনে আছেন, তারা অবশ্যই মাদারবোর্ডটি নিয়ে আগে ভালো করে দেখবেন যে আমাদের এই ক্যাপাসিটার অনেকগুলো পার্টস আছে, কম্পোনেন্ট আছে। তো বন্ধুরা, প্রত্যেকটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করবেন যে কোথাও কোনো ক্যাপাসিটার, এই যে বন্ধুরা আমাদের এখানে এই যে ক্যাপাসিটার আছে, আমাদের অনেকগুলো ক্যাপাসিটার আছে। তো অনেক ধরনের পার্টস আছে। আপনারা কাজ করার পূর্বে আগে দেখবেন যে মাদারবোর্ডে কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা, তাহলে আপনাদের কাজ করতে অনেক ইজি হবে। তো বন্ধুরা, আমি এখন আমাদের এই যে আইওআইসিটি আমরা ওয়াশ করছি। তো আমরা এখন এটির পাওয়ার কানেক্টেড করব। তো আমরা পাওয়ার কানেক্টেড করব। ATX 24 পিনটা এখন আমরা মাদারবোর্ডের সাথে কানেক্টেড করলাম। আর এই 12 ভোল্টটিও আপনারা অবশ্যই লাগাবেন। তো আমরা এগুলো সম্পূর্ণই লাগানো হয়েছে। এখন পাওয়ার সাপ্লাই লাইনটা অন করতে হবে। তো আমরা অন করতেছি, আপনারা লাইনে থাকুন। অবশ্যই আমরা আপনাদের সম্পূর্ণ কাজটি দেখুন। বন্ধুরা,
যখন মাদারবোর্ডের ইন্টেল যে বোর্ডগুলো আছে এইটি লাগানোর পর এখানে আমাদের একটা লাইট জ্বলবে এলইডি, তাহলে বুঝতে পারবেন যে পাওয়ার সাপ্লাই থেকে আমাদের যে কানেকশনটা আছে এটা সম্পূর্ণভাবে আমাদের এখানে লাগছে। তো বন্ধুরা, আমি এখন আমাদের একটি ডায়োলজি কার্ড আছে মাদারবোর্ড টেস্টিংয়ের, তো আমি এখন এই যে কার্ডটি আমি অ্যাড করতেছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথাও প্রবলেম আছে কিনা। তো এখন আমি বুটটি স্টার্ট করতেছি। তো আরেকটি আমি কুলিং ফ্যানটিও অ্যাড করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মাদারবোর্ডটি অন হয়েছে কিনা, কারণ ফ্যানটি তো ঘুরবে, তাই না? তো বন্ধুরা, আমি এখন ফ্যানটি এখানে রাখলাম, কারণ ফ্যানটি এখানে রাখলাম এর জন্য একটু দূরে, কারণ আমরা পলসরের মধ্যে হাত রেখে দেখতে পারবো যে আমাদের পলসরও হিট হয় কিনা। তো আমি এখন অন করব। তো বন্ধুরা, আমি বুটটি অন করব। বন্ধুরা, বুটটি এখন তো আমাদের এখন বুটটি অন হয়েছে, ফ্যান ঘুরতেছে। তো আমরা এখন দেখব আমাদের পলসরও হিট হচ্ছে, প্রচুর পরিমাণে হিট হচ্ছে, কিন্তু বিপ আসতেছে না বন্ধুরা। তো আমাদের মাদারবোর্ডটি এখন বিপ আসতেছে না। তো আমি এখন পলসরটি চেঞ্জ করব, লাইনটি এখন অফ করে দিলাম। তো লাইনটি অফ করে দিলাম এখন। হ্যাঁ, এখন আমাদের মাদারবোর্ডটি অফ করলাম। তো বন্ধুরা, এখন আমাদের মাদারবোর্ডটি অন হয়েছে, কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না। এখন আমরা প্রসেসরটি চেক দিব। আমরা এখন প্রসেসরের পিনগুলো চেক করব বন্ধুরা, যেহেতু আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। বন্ধুরা, আমাদের এখানে কয়েকটি পিন সমস্যা আছে, তো আমরা এখন পিনগুলো একটু ওয়াশ দিব। তো পিনগুলো ওয়াশ দিলে আমরা প্রথমত থিনার নিব ব্রাশে ভালো করে। থিনার নিয়ে এখানে আপনারা ভালো করে দেখবেন যে ব্রাশের মধ্যে আমরা পেকটুল নিলাম। তো নেওয়ার পর এখন আমরা যে হালকাভাবে মর দিবেন, যাতে পিন বাঁকা না হয়। তারপরও কিছু ময়লা আছে, আমরা এই যে বন্ধুরা এদিকে খেয়াল করেন, তো আমরা এখন শন দিয়ে উঠে দিব। সুই আছে, সুই বন্ধুরা, আমাদের এখানে দুইটা পিন একটু ফল্ট আছে, আপনারা এদিকে ভালো করে দেখেন এদিকে। তো আমরা এখন আপনারা ইচ্ছা করলে সুই দিয়েও পিনগুলো হালকা করে সোজা করে দিতে পারেন। আমি এখন চিকন একটি সুইয়ের মতো একটি কেবল নিলাম, নিয়ে আমরা এখন পিনগুলো একটু চাপাই দিলাম, হালকা একটু উপরে ছিল। হ্যাঁ, এখন বন্ধুরা আমরা একটি প্রসেসর লাগাবো আমাদের মাদারবোর্ড থেকে। আমরা দেখব যে আমাদের বোর্ডটা এখন কোন অবস্থায় আছে। আমাদের প্রসেসর ওয়াশ করা কমপ্লিট। তো আমরা এখন একটি প্রসেসর লাগাচ্ছি, এটাতে দেখব আমাদের এখন কি হয়।
এখন আবার আমরা অন করব মাদারবোর্ডটি। নেট কি পড়ে গেছে গা? বন্ধুরা এখনো আমাদের কোনো চেঞ্জ আসে নাই, তো আমরা আবার এটি অফ করে দিলাম। তো আমরা চেষ্টা করব এই বোর্ডটি রিপেয়ার করার। আমাদের প্রসেসর সাপোর্ট দেয় নাই, তো আমরা আরেকটি প্রসেসর এরকম করে লাগাচ্ছি। বন্ধুরা এখন আমাদের বিপ চলে আসছে, মাদারবোর্ডের বিপ আসছে, আপনারা এদিকে ভালো করে খেয়াল করবেন। তো আমাদের এদিকে 2020 আমাদের মানে রেটিং আসছে। এখন আমরা দেখব যে ডিসপ্লে আসে কি। তো আমাদের এখন মাদারবোর্ড বিপ আসছে আমরা এতটুকু কাজ করার পর। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আমরা এখন র্যাম লাগাচ্ছি, আমাদের মাদারবোর্ডে র্যাম লাগাচ্ছি এখন। তো র্যাম লাগানোর আগে আপনারা আরেকটি কাজ করবেন, অনেক সময় আমাদের ডিসপ্লে আসে না, র্যাম স্লটে যদি আমাদের প্রবলেম থাকে তাহলে ডিসপ্লে আসবে না। তো সেজন্য আমরা র্যাম স্লটটি একটু ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ দিতেছি, যাতে তো আমাদের র্যামটি, এটি আমাদের চেক করা র্যাম, আমাদের র্যামটি সম্পূর্ণ ভালো। তো আমরা এখন 2 নাম্বার স্লটে আমরা র্যামটি প্রবেশ করাবো আর কি। তো র্যামগুলো লাগানোর সময় আগে লকগুলো আপনারা খুলবেন, তারপর হচ্ছে ভালো করে রাখবেন, রাখার পর মাঝখানে ভালো করে চাপ দিবেন, তাহলে ভালোভাবে লাগবে। তো এখন আমরা কিবোর্ড লাগাবো বন্ধুরা। এখন আমাদের কিবোর্ড লাগানো হয়েছে, লাইন লাগানো হয়েছে। এখন আমরা আবার পাওয়ারটি অন করব। এখন আমাদের লাইন আসছে, এখন আমরা চেক করব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। তো সব কেবলই আমাদের লাগানো হয়েছে, আমরা এখন অন করব। বন্ধুরা আমাদের মাদারবোর্ড ওকে হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের মাদারবোর্ডটি ওকে হয়ে গেছে। তো এখন আমরা আবার মাদারবোর্ডটি অফ করে কুলিং ফ্যান লাগিয়ে আপনাদের বায়ু সেটআপ সহ আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এখন অফ হয়ে গেছে। তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু অফ করি নাই, এখন কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে। তো এটি এর জন্যই অফ হয়েছে, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে বলে ভাইয়া আমার কম্পিউটারটা 5 মিনিট চলে, তারপরে 6 মিনিট চলে, তারপরে অফ হয়ে যায়। কারণ আমরা এখানে কুলিং ফ্যান লাগাই নাই সিপিইউতে, মানে প্রসেসরে, যার কারণে আমাদের এটি 3 মিনিট মানে ওভারহিট, মানে প্রসেসরটা প্রচুর পরিমাণে গরম হয়ে বন্ধ হয়ে গেছে। তো আপনারা যদি কুলিং ফ্যানটা ভালো করে না লাগান তাহলে কিন্তু আপনাদের পিসি এই তো 10 মিনিট বা 5 মিনিট চলার পর বন্ধ হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন যে আপনাদের কুলিং ফ্যানটা যাতে ভালো করে লাগানো হয়। তো আমি এখন আমাদের একটা চেকিংয়ের ফ্যান আমি আবার লাগিয়ে আপনাদের বায়ো সেটিংটা একটু ভালো করে দেখিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মাদারবোর্ডটা কমপ্লিটভাবে ওকে হয়েছে কিনা। তো আমি এখন আবার কানেক্টেড করলাম, তারপর আমরা এখন অন করব।
তো আমাদের সিপিইউ ওভারহিট হয়ে গেছে, যার কারণে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তাহলে দিকে চাপ দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের মাদারবোর্ডটি যেহেতু ইন্টেলের, তো আমরা এখন F2 প্রেস করব রিস্টার্ট দিয়ে। তো আমরা আবার এটি রিস্টার্ট করে নিলাম। তো বন্ধুরা, আমি এখন আবার F2 প্রেস করতেছি। আমাদের সিপিইউ ওভারহিট হয়ে গেছে, তো আমরা একটু অপেক্ষা করি যাতে একটু হালকাভাবে একটু হয়। তো বন্ধুরা, যেহেতু আমাদের পিসিটি ঠিক করার পর আরেকটি সমস্যা দেখা দিছে, এটা হচ্ছে কিছুক্ষণ চলে বন্ধ হয়ে গেছে। তো আমরা ওই ক্ষেত্রে আমাদের যে কলিং ফ্যান আছে এটার মধ্যে একটু পেস্ট লাগিয়ে নিলাম এবং কলিং ফ্যানটা ভালো করে লাগালাম। কলিং ফ্যান যদি ভালোভাবে না লাগে বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের পিসি কিছুক্ষণ চলার পর আমাদের অফ হয়ে যাবে। তো আমরা এখন পেস্টও লাগানো হয়েছে কুলিং ফ্যানে। এখন আমরা আবার নতুনভাবে আমাদের পিসিটি অন করব। তো আমরা বায়োসে যাব, এটির বায়োস সেটিং হচ্ছে F2। বন্ধুরা, ইন্টেল মাদারবোর্ড এটির বায়োস সেটিং হচ্ছে F2। আমরা F2 প্রেস করতেছি, দেখি আমাদের বায়োসে ঢুকে কিনা। এখানে তো বন্ধুরা, এই যে আমাদের হ্যাং করার পরে আমাদের এখন ঢুকছে। এই যে আপনারা ভালো করে দেখেন যে আমাদের এখন বায়োস সেটিংয়ে ঢুকছে। তো অবশ্যই আমাদের এই প্রবলেমটি হয়েছিল আপনার কুলিং ফ্যানের জন্য, কারণ কুলিং ফ্যানটা ভালোভাবে প্রসেসরের সাথে লাগে নাই, যার কারণে প্রসেসর অনেক ওভারহিট হয়ে গেছে। তো ওই জন্য আমাদের এই প্রবলেমটি করছে। তো বন্ধুরা, এখন আমাদের বায়োস সেটিংয়ে চলে আসছে। এখন আমাদের যে বুটটি ছিল, ডেড বুটটি আমাদের এখন সচল হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ভালো করে যদি আমার এই ভিডিওটি দেখেন, আপনারা অবশ্যই কাজটি করতে পারবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটি এখন লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের মতামত এবং আপনাদের সব কিছু আমাদের শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি আমাদের মূলত প্রবলেম ছিল আমাদের এই যে IO-ICটি আপনারা দেখতেছেন। তো IO-ICটি এই যে এইটির মধ্যে কার্বন ছিল, অল্প একটু কার্বন ছিল, ওই আপনারা ভালো করে দেখুন। তারপর হচ্ছে আমাদের প্রসেসরের যে পিনগুলোতে প্রবলেম ছিল, যার কারণে আমাদের ডিসপ্লে আসে নাই। তারপর আমরা এখানে কি করছি, র্যাম স্লটটা ওয়াশ করছি। তারপর আমাদের এই নষ্ট ইন্টেল মাদারবোর্ডটি আমাদের এখন সচল হয়ে গেছে। তো এরকম নিত্য নতুন আমরা অনেক ধরনের কম্পিউটার ট্রিক্স এবং রিপেয়ারিংয়ের কাজ নিয়ে আপনাদের মাঝে আসব। আর আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে কিভাবে নষ্ট ডিসপ্লে ঠিক করা যায় এবং নষ্ট ডিসপ্লে ঠিক করে কিভাবে টিভি বানানো যায়, আমরা ওই ভিডিওগুলো দেখব। এবং আমাদের এই নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। বেল বাটনটি যদি অন না করেন, তাহলে কিন্তু আমাদের নতুন ভিডিও পাবেন না এবং আপনারা সাবস্ক্রাইব করেও কোনো কাজ হবে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম।